গত এক বছরে আমাদের যে স্বপ্ন ছিল, যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যে জুলাই চেতনার কথা আমরা বলি, সেই জায়গাটা কি আসলে কি আমরা আদৌ যেতে পেরেছি বা যাওয়ার কি চেষ্টা করা হয়েছে? প্রথম বক্তব্য হলো যে জুলাইয়ের চেতনা তো তার জুলাইতে শুরু হয়নি, চেতনা শুরু হয়েছে 17 বছর ব্যাপী। জুলাই মাসে যেটার পরিণতি লাভ করেছে, এইটা একটা বিষয়, এইটা একটা আলাদা চ্যাপ্টার আলোচনা করবার জন্য। এখন আমাদের মহাসচিব বেদনায় নীল হয়ে গেছেন, একই অবস্থা সারা বাংলাদেশের যারা আমরা ছাত্র রাজনীতি করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা যেহেতু জানি এই 17 বছরের গণ অভ্যুত্থানের যে সমাপ্তি টেনেছিল আমাদের বীর ছাত্র ভাইয়েরা, সেই ছাত্র ভাইয়েরা যখন আবার এই আন্দোলনটা যখন শেষ হয়ে গেল, অর্থাৎ গণ অভ্যুত্থানে আমরা বিজয় অর্জন করলাম, যে যার শিবিরে বা যে যার ক্যাম্পে ফিরে গেল, ছাত্রদল ছাত্রদলের ক্যাম্পে, ছাত্র ইউনিয়নের ক্যাম্পে, অন্য অন্য দল তাদের ক্যাম্পে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে জোটটা ছিল, তাদের একটি অংশ আবার তারা নিজেরাই একটি দল গঠন করলো। এই দলটার যেহেতু আমাদের অভ্যুত্থানের তারা অনেকে পোস্টার বয়, তাদের বিরুদ্ধে যখন এই রকম আপনার বৃহৎ বৃহৎ কেলেঙ্কারির কথা বের হয়ে আসছে, তখন তো আসলে আমরা যারা ছাত্র রাজনীতি করতাম বা করি, আমাদের সবারই খারাপ লাগার কথা। কারণ এর আগে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, তর্ক এবং বিতর্ক অনেকই আছে। এই 90-69-এর গণ অভ্যুত্থানের যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ সামনের সারিতে ছিল, অনেক কথাবার্তা আছে। কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের যে ছাত্র নেতৃবৃন্দ, তাদের সাথে আগের গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দের একটা পার্থক্য হলো যে আগের গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দ ক্ষমতার সাথে চ্যালেঞ্জ করে বিরোধী দলে ছিল, ক্ষমতার সাথে আপোষ করেছিল না। কিন্তু এবার গণ অভ্যুত্থানের এই ছাত্র নেতৃবৃন্দ যারা পোস্টারবাহী হিসেবে খ্যাত, তারা কিন্তু ক্ষমতার সাথে আপোষ করে ক্ষমতা, এটাই ছিল তাদের প্রথম একটা ফল্ট আমি মনে করি। যদি তারা ক্ষমতায় না থাকতো, তাহলে মনে হয় এই গণ অভ্যুত্থানের আপনি যে চেতনা বলেন, জুলাই চেতনা বলেন আর 17 বছরের চেতনা বলেন, এইটা কিন্তু অনেকটা ধরে রাখা সম্ভব থাকতো। যখনই ক্ষমতার সাথে আপোষ করেছে, তখনই আমি দেখলাম যে এই বিভিন্ন মোহে তারা মোহগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন লোভ লালসা তাদের পেয়ে বসছে। এবং এর ফলে শুধু যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, পুরো গোটা ছাত্র সমাজ এবং গোটা রাজনীতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সাধারণ মানুষ মনে করে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, একটা কথা আছে না, এরকমই। সুতরাং যেমন ওদের একজন সমন্বয়ক আপনার উমামা ফাতেমা, সে নিজে বলছে যে জুলাই চেতনা তো আর মানি মেকিং মেশিন না, সে বলছে না। সেজন্য এগুলো আসলে বেদনায় নীল হয়ে যাওয়ার মতো কথা এবং লজ্জার কথাও। এখন আমি মনে করি এই সমস্ত বিষয়কে আপনারা যতই প্রাধান্য দেন, বাংলাদেশের সামনে কিন্তু এখন বার্নিং ইস্যু এই জুলাই চেতনা বা 24-এর গণ অভ্যুত্থান, এগুলো কিন্তু আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড। এবং এর সাথে যুক্ত হয়েছে আমাদের ভবিষ্যৎ আপনার গণতন্ত্র উত্তরণের পথে যত বাধা তৈরি হচ্ছে, প্রচণ্ড প্রবল বাধা তৈরি হচ্ছে, পাহাড় সম বাধা তৈরি করা হচ্ছে। এবং আমাদের গণতন্ত্র উত্তরণের পথে, যে জন্য আমরা আপনার 17 বছরের অভ্যুত্থান ঘটালাম, যে জন্য লাস্ট 34 দিনকে বলা হলো বাংলাদেশ কাঁপানো 34 দিন, 36 দিন, সেই 36 দিনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হতে বসে চলছে। কারণ গণতন্ত্র উত্তরণের যে প্রথম স্বপ্ন আমাদের, সেই স্বপ্নটা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে দেখেন, এই যে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে মাসের পর মাস, দিনের পর দিন আলোচনার নামে আমি মনে করি এটা একটা সার্কাসে পরিণত হয়েছে। এই আলোচনাটা মানে একটা জিনিস সলভড হয়,
আবার সেই জিনিসটাকে তোলা হচ্ছে, নতুন করে একটা বয়ান তৈরি করা হচ্ছে। একটা জিনিস সলভ ভাই, নতুন করে বয়ান তৈরি করা হচ্ছে। আমরা বারবার বলছি, সাধারণ জনগণও এটা বোঝে যে আপনি যদি গণতন্ত্রের পথে বাংলাদেশকে উত্তরণ করতে চান এবং বাংলাদেশে যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা ধ্বংস করে গেছে, যে সমস্ত জিনিসের সংস্কার মেরামত করা প্রয়োজন, তার সব কিছু যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব না। নির্বাচনই একটা বড় সংস্কার। আমি অনেক জায়গায় বলেছি, দেখেন একটা মানুষ যদি সুষ্ঠুভাবে তার ভোটটা দিতে পারে এবং সেই ভোটটা যদি গণনা করা হয় সুষ্ঠুভাবে এবং সেটা যদি ঠিকমতো রেজাল্টটা ঘোষণা করায়, এটা এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আর কিছু হতে পারে না। এই 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 অধিকার থেকে মানুষ গত 17 বছর বঞ্চিত ছিল। আপনি যদি এই অধিকারটা ফিরিয়ে দিতে পারেন সুন্দর এবং স্বচ্ছভাবে, এই সংস্কারই বাংলাদেশের অন্যান্য সমস্ত সংস্কারকে কার্যকর করে দেবে। কারণ তখন তার একটা জবাব দিতে থাকবে, ওই যে লোকটা আপনার নির্বাচিত হচ্ছে তার একটা জনগণের কাছে যেমন সে জবাব দিতে থাকতেছে, ঠিক তেমনি তিনি আপনার সংসদের কাছে জবাব দিয়ে থাকতেছে। আমি আর একটা জিনিস দেখলাম, খুব বিশ্বাসের সাথে আপনি লক্ষ্য করবেন, এই যে আমি বললাম যে ফরেন সার্ভিস একাডেমিতে যে তামাশা বা সে সার্কাস তুলেছে, এদের উদ্দেশ্য আমি দেখলাম, আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে এরা বলছি, আমার উদ্দেশ্য আমি দেখলাম যে পরবর্তী যে সরকারটা হবে, নেক্সট যে গভর্নমেন্ট হবে, এই গভর্নমেন্টটাকে কিভাবে দুর্বল করা যায়, এই গভর্নমেন্টটাকে কিভাবে হাত পা বেঁধে রাখা যায়, এই গভর্নমেন্টের নির্বাহী বিভাগকে, যে বিভাগটা কাজ করে আপনার লেজিসলেটিভ একটা আর একটা জুডিশিয়ারি, কিন্তু মাঠে তো থাকে নির্বাহী, এই প্রসঙ্গে বিভাগটাকে কিভাবে দুর্বল করা যায়, মানে একটা দুর্বল সরকার গঠন করার একটা অভিপ্রায় আমি দেখলাম এই ঐক্যমত কমিশনের মধ্যে কাজ করছে।